নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু এস নাম দিয়ে শুরু সেসব ব্যক্তিদের বিশেষ কিছু গুণ, সেটা ভালো খারাপ, বা এস নাম দিয়ে যে ব্যক্তিরা রয়েছে তাদের কোন রাশির সঙ্গে তাদের অনেকটা ম্যাচিং হবে এবং সেই রাশির প্রভাব বা সেই রাশির অধিপতি গ্রহের কিছু প্রভাব তার জীবনে তো অবশ্যই থাকবে। তো বন্ধুরা, অনেকেরই টাইম ডেট জানা থাকে না, জন্মের সময় ডেট। তো তারা অনেকেই প্রশ্ন করেন যে আমার কি রাশি হতে পারে বা কি রাশি আমি রাশিফল দেখলে আমার উপকারে আসবে। তো বন্ধুরা, এই সব ব্যক্তিদের জন্য, হ্যাঁ, যাদের নামের প্রথম অক্ষর শুরু এস দিয়ে শুরু, সেসব নামের ব্যক্তিরা, সেটা আপনি হতে পারে বা আপনার রিলেশনে যারা রয়েছে তাদেরও যাকারও হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে। তো বন্ধুরা, তাই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখবেন এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক উপকারে আপনার আসছে। এই ভিডিওতে এমন কিছু সমস্যা রয়েছে, সমাধান রয়েছে, বা এমন কিছু জানকারি রয়েছে যা শুনে আপনার অনেক কাজে আসবে। তাই বন্ধুরা, যাদের নামের অক্ষর এস দিয়ে শুরু, তারা সাধারণত কুম্ভ রাশির জাতক জাতিকা সঙ্গে অনেকটাই তাদের ম্যাচিং হয়। এবং মহারাশির দেখতে গেলে একাদশ ভাব হচ্ছে কুম্ভ রাশি। একাদশ ভাব কুম্ভ রাশি, আর তার অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। তো শনিদেবের প্রভাব তার উপরে বর্তমান থাকে এবং শনিদেবের যে ক্যারেক্টার তার সঙ্গে অনেকটাই তার জীবনের সঙ্গে এবং তার চরিত্রের সঙ্গে অনেকটাই কিন্তু মেল খায়। তো এই বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি যেটা জানাবো, এস নামের যে ব্যক্তিরা রয়েছে তারা কি কি গুণের অধিকারী হয়। একটা মানুষকে দেখে আপনি না চিনতে পারুন, কিন্তু তার নামের অক্ষর দিয়ে আপনি সেই মানুষটা সম্পর্কে যথেষ্ট জানকারি নিতে পারবেন এবং তার কি রকম ভাগ্য হয়, জীবনে কি সে আগে এগোতে পারবে, কোথায় বাধা আসবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এস নামের ব্যক্তিরা যারা হবে তারা তো শনির জাতক হয়। তাই শনিদেব, এটা হচ্ছে স্থির রাশি, বায়ুতত্ত্বের রাশি। শনি হচ্ছে কর্মের ফলদাতা। হ্যাঁ, কর্মফলদাতা কিন্তু শনি। তাই শনির যে প্রভাব তার জীবনে থাকছে, তার প্রথম যে ঘটনা বা গুণ যাই বলি না কেন তার মধ্যে পরিলক্ষিত হবে সেটা হচ্ছে তার মধ্যে কিন্তু যে কোনো কাজ করতে গেলে সে একটা ডিপতে গিয়ে জানবে। হ্যাঁ, উপর জানবে না, কোনো কিছু সে করেও তাকে বলা হলো করবে এরকম কিন্তু নয়। সেটা কেন করতে হবে, তার বিষয়ে তার কি উপকারে আসবে এবং সে বিষয়টা নিয়ে সে যতটা পারে গভীরে গিয়ে জানতে চাইবে। ডিপ নলেজ তার মধ্যে আসার অনেক সম্ভাবনা রয়েছে এই রাশির ক্ষেত্রে, বিশেষ করে এস নাম দিয়ে যারা নাম শুরু হয়। দ্বিতীয় যে গুণটা থাকবে সেটা হলো, এস হচ্ছে আপনার যেহেতু শনির প্রভাব, তার মানে এদের মধ্যে যেমন পরিশ্রম করার প্রবণতাটা থাকবে এবং এরা খুব পরিশ্রমী হয়, তেমনি মাঝে মধ্যে কিন্তু আবার আলস্যতাও দেখায়, কারণ একে স্থির, তারপর আবার বায়ুতত্ত্বের রাশি। তো সেক্ষেত্রে দুটো ঘটনাই কিন্তু পরিলক্ষিত হয়। কোন কোন ক্ষেত্রে হয়তো কখনো সে যে কাজটা করতে চাইবে মন দিয়ে সেটা কিন্তু সে যতটা পরিশ্রম দিয়ে করবে, আবার যে কাজটা তার মনে লাগবে না সেটা কিন্তু সে ঢিলে করবে। তৃতীয় যে ব্যাপারটা, তৃতীয় যে গুণটা তার মধ্যে থাকবে সেটা হচ্ছে সে কিন্তু যে কোনো বিষয়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মাল্টি ট্যালেন্ট তার মধ্যে কিন্তু কাজ করবে। হ্যাঁ, সে যেসব মানুষকে বিশ্বাস করে নেয়, অন্ধের মতো বিশ্বাস করে নেয় এবং জীবনে অনেকটা ঠকতেও হয় এদেরকে। মানুষকে না চিনে না বুঝে সে বিশ্বাস করে ফেলে, সেই জায়গাটা কিন্তু তার ক্ষেত্রে অনেকটা নেগেটিভিটি তৈরি হয়। তো বন্ধুরা, আমি বলবো যারা এস দিয়ে নাম শুরু হয় তারা কিন্তু মানুষকে বাস্তব দেখে এবং অবশ্যই মানুষটাকে চিনে তারপর বিশ্বাস করবেন, না হলে কিন্তু সমস্যা আসবে, না হলে কিন্তু আপনার সমস্যা আসতে পারে। চতুর্থ যে গুণটা থাকবে, এরা কিন্তু খুব জেদি হবে। যেটা করবে মনে করবে সেটা তো করেই ছাড়বে, আর যেটা
এদের ইচ্ছে লাগবে না, জোর করে কিন্তু কিছু করানো যাবে না। আপনি কি করাতে হলে কি করতে হবে? ভালোবেসে বুঝিয়ে তাদেরকে করাতে হবে। তা না হলে কিন্তু সে কাজটা আপনার ঠিকঠাক করতে পারবেই না এবং করবেই না, সব থেকে বড় কথা, কারণ এদের মধ্যে জেদ থাকবে। পঞ্চম যে গুণটি থাকবে, এরা কিন্তু অনেক রোমান্টিক হয়। হ্যাঁ, রোমান্টিক হবে এবং এদের মধ্যে কামুকতা ব্যাপারটা কিন্তু বেশি থাকে জেনারেলি। তো কুম্ভ রাশির যে ক্যারেক্টার, এটা কিন্তু অনেকটাই এর মধ্যে পরীক্ষা হয় এস নামের অক্ষরের মধ্য দিয়ে, যাদের নামের শুরু এস দিয়ে। 6 নম্বর যে গুণটা থাকবে, এরা কিন্তু খুব ওভার থিঙ্কিং, অতিরিক্ত চিন্তা এবং কনফিউশনেও থাকে। আবার কোনো কিছু নিয়ে এরা সহজেই সিরিয়াস হয়ে যায়, ফলে রিলেশনশিপের ক্ষেত্রে এদের কিন্তু অনেক সমস্যা আসে। তার কারণ আপনি যখন আপনার সামনের ব্যক্তি, আপনার প্রেমিক প্রেমিকা যেই হন না কেন, বা আপনার লাইফ পার্টনারও হতে পারে, আপনার বন্ধু বান্ধব হতে পারে, যে কোনো রিলেশনেই আমি যদি দেখি, তাহলে এরা কিন্তু তাদের সম্পর্কে একটু বেশি ভেবে ফেলে এবং যখন সেটা কার্যকরী না হয় তখন আবার কিন্তু সহজে সিরিয়াস হয়ে যায় এবং স্ট্রেট ফরওয়ার্ড কোনো ডিসিশন নিয়ে ফেলে। তার ফলে কিন্তু অনেক সময় রিলেশনশিপে অনেক সমস্যা আসতে পারে এদের। এই জন্য আগে থেকে এদেরকে সাবধান করতে হবে এবং সাবধান হতে হবে, কারণ এস যে নামের দিয়ে শুরু, এরা কিন্তু এই ক্যারেক্টারে থেকে থাকে। সপ্তম যে গুণটা এর মধ্যে থাকবে, সেটা হচ্ছে এরা কিন্তু লং ট্রাভেলে যেতে অনেক পছন্দ করে। হ্যাঁ, অনেক সময় এরা ভ্রমণ প্রিয়সী হয় এবং বাইরে অনেক সময় ঘোরাফেরা এদের অনেকটা পছন্দ, এবং কর্মসূত্রে হোক বা ফ্যামিলি ট্যুর বলুন বা নিজে বাইরে যাওয়া, ঘুরতে যাওয়া, এই ধরনের এদের কিন্তু ইচ্ছে বা স্বপ্নও অনেক সময় থাকে। অষ্টম যে গুণটি এদের মধ্যে থাকবে, সেটা হচ্ছে এই রাশি হচ্ছে মহারাশির, কুম্ভ রাশিটা হচ্ছে মহারাশির একাদশ ভাব। তাই একাদশ ভাব হচ্ছে ড্রিমসের জায়গা, স্বপ্নের জায়গা। আপনি কি করবেন ভবিষ্যতে, আপনার ড্রিমস কি রয়েছে। তো এদের কিন্তু প্রচুর স্বপ্ন দেখে, কিন্তু সেইভাবে কিন্তু এরা বাস্তবে সেটা প্রয়োগ করতে পারে না এবং কার্যকারী করতে পারে না। ফলে এদের স্বপ্নটা অনেক সময় স্বপ্নই থেকে যায়। খুব কম ব্যক্তি রয়েছে যারা এটা কিন্তু বাস্তবায়িত করে, কারণ এরা স্বপ্নটা অনেকটা দিবার স্বপ্ন দেখে। হ্যাঁ, অনেক যেটা হবে না বা যেটা এর দ্বারা হতে পারে না, তার জন্য যে পরিশ্রম দরকার, তার জন্য যে ধৈর্য দরকার, সেটা এদের মধ্যে থাকে না। ফলে এরা কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে কিন্তু সহজে পারে না, কিন্তু স্বপ্ন প্রচুর দেখে, ড্রিমস, বড় বড় স্বপ্ন এদের মধ্যে থাকে। নবম যে গুণটি থাকবে, এরা সব সময় জমির সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে ভালোবাসে, মাটির সঙ্গে যুক্ত হয়ে। হ্যাঁ, এরা ভিত কিন্তু এদের মজবুত হয়, অর্থাৎ কখনো যদি সে বিজনেসম্যান হোক বা এস নামের ব্যক্তি কোনো কাজ করুক, এরা যদি কখনো কোনো বাধা আসে বা জীবনে এমন একটা পরিণতি এলো যেখানে খুব খুব ভয়ঙ্কর পরিণতি এলো, সেখান থেকে উঠে দাঁড়ানো, কারণ এরা জমির সঙ্গে যুক্ত হয়ে থাকে, মাটির সঙ্গে লেগে থাকে, সুতরাং আবার নতুন করে জন্ম হয়। তার কারণ যারাই এইটা মানুষের, যেসব মানুষ যারা ভিতটা মজবুত রাখতে পারে, তারা কিন্তু জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, যতই বাধা বিঘ্ন আসুক না কেন, হয়তো ঝড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় ঠিকই, কিন্তু আবার পুনরায় উঠে দাঁড়ানোর এদের কিন্তু ক্ষমতা রাখে। দশম যে গুণটি থাকবে বন্ধুরা, এই রাশি যারা জাতক জাতিকা হয়, এদের জীবনে কিন্তু উন্নতি একটু দেরিতে হয়। হ্যাঁ, ভাগ্য উন্নতি দেরিতে হয়, বিশেষ করে 32 থেকে 34 সাল পর থেকে কিন্তু এদের ভাগ্য উন্নতি হয় দেরিতে, একটু বয়সকালে এর কিন্তু জীবনে উন্নতি দেখা যায়, কারণ শনি এমনি ধীরে চলে এবং এরা একটু পরীক্ষা করে শনিদেব যে প্রকৃত পরিশ্রমের অধিকারী কিনা, প্রকৃত কাজ পাওয়ার যোগ্য কিনা, প্রকৃত এর ক্ষেত্রে ঘটনাটা তার ক্ষেত্রে ঘটা সম্ভব কিনা, এগুলো পরখ করে নেয়। তো সেক্ষেত্রে একটু দেরি হয়। বন্ধুরা, এই যে নামের প্রথম অক্ষর দিয়ে আলোচনা করলাম, এটা কিন্তু পুরোপুরি যে কুম্ভ রাশির সঙ্গে মিলবে তা কিন্তু নয়, কিন্তু অনেকটা ম্যাচিং হয়। আমরা যেটা নাম রাশি দিয়ে আমরা দেখে থাকি, সেটা হচ্ছে এস নামে ব্যক্তিরা, তারা কিন্তু কুম্ভ রাশির যে ক্যারেক্টার থাকে, কুম্ভ রাশির যে গুণাবলী থাকে, কুম্ভ রাশির যে ভাগ্য বা বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গাগুলোতে রয়েছে, তো সেই জায়গাগুলো কিন্তু এদের মধ্যে পরিলক্ষিত হয়ে থাকে। কেমন লাগলো বন্ধুরা এই আলোচনাটি? অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখেছেন।
আর আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, কারণ এই নামের সঙ্গে অনেকেই যুক্ত আছে, ব্যক্তিরা রয়েছে যারা দেখে কিন্তু অনেক উপকারে আসতে পারে।